আমি এই প্রথম কারো বিয়ে খেতে যাচ্ছি। 2 বছর বিয়ে হওয়া হয়েছে আর তার ভোজ আজকে খেতে যাচ্ছি। তো চলুন আপনারা দেখুন পরবর্তীতে যে কি হয় আর কত ছেলে আনন্দ হয় আর আনন্দ করে আপনারা দেখতেই পাবেন ভিডিওটিতে, দেখতে থাকুন। আপনারা দেখেছেন অনেক জায়গায় মিটিং করতে, মিছিল করতে এক জায়গায় জড়ো হয়েছে, কিন্তু আজকে দেখুন সবাই একসঙ্গে বসে আছি। তো কোনো মিটিং নয়, মিছিল নয়, আজকে কিন্তু অন্য কারণে হয়েছে। কারণটা কি? কারণটা আজকে রিপনের বিয়ে আর তার সুযোগেই আমরা সবাই একসঙ্গে হয়েছি। খুব ভালো লাগছে, একসঙ্গে হয়েছি। অনেক এখানে মানে সমাজসেবী আছে যারা সমাজসেবা করে এবং অনেক রাজনীতিবিদ আছে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু সবাই আমরা এক জায়গায় আজকে খুব ভালো লাগছে। আর সবাই হচ্ছে 1 নম্বর 2 নম্বর ব্লকেরই আমরা লোক, এখানে সবাই আছি। তো আমি বলবো এখানে অনেকেই আছে, আমাদের বিশ্বজিৎ দা গান করে, তো এই বিয়ের মরশুমে গান হবে না, এটা কি হতে পারে? আর এই বিশ্বজিৎকে আমি গান একটু গাইতে বলবোই, যে কোনো গান। আর বিয়ের মরশুমে গান মানে একটা ফাটাফাটি গান হবে। তো বিশ্বজিৎ দা চলো শুরু, আরম্ভ। হঠাৎ আমি চিন্তায় পড়ে গেলাম, মানে এই যে দাদা মানে রিকোয়েস্ট করলো গানের, কি গান ধরবো এই মুহূর্তে। আর কারো কাছে কিছু আছে তো দাও, সবাই একত্রিত হয়েছি, সেই সূত্রে আজকে যে গানটা আমি গাইতে চাই, আজকের এই দিনটাকে স্মরণ করার জন্য স্মরণীয় গান, যেটা আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি এবং এই গান কোনোদিন পুরনো হবে না। তাই প্রথমে আমি ধরতে চাই, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। ও হো হো যাও, আমি এটুকু বলেই ছাড়ছি। এখানে যে রিপনদার বিয়েতে এসছে, রিপন আর অন্যান্য জায়গায় গেছে, তো এখানে কি অনুভব করছে আমি জেনে নেবো আমাদের গানের ভাষায়, কাছে ওষুধের ভাষায়। ভালো লাগছে, সবাই আমরা একসঙ্গে এসছি। বর্তমান সামাজিক মাধ্যমে যোগাযোগ হয়, কিন্তু এই একসঙ্গে বসে আড্ডা মারা বাঙালির একটা অন্যতম নেশা এবং পেশা এবং ঐতিহ্য। তো ভালো লাগছে এবং রিপনের বিয়ে, আমরা সকলেই রিপনের দাম্পত্য জীবন সুখের হোক এই কামনা করি। তো আমরা বিশ্বজিতের গান শুনলাম, আমার খুব একটা ভালো, মানে আমার সহযোগী গায়ক মামা বোলপুরে খুব সুন্দর গান করেছে, মামাও করবে, আমিও করবো। মামা ধরেন, মাঝে মাঝে পজ করতে হবে। ভুলে গেছি বাবা, রকি না থাকলে তাহলে আমাদের মোবাইল খোলে না না, ওই দিতে পাল তুলেটাই হবে। আমরা মোটামুটি এটা ক্লোজ হবে। হ্যাঁ এটা আসতে পারে আপনি পাল তুলেতে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, পাল তুলেতে পাল তুলেতে মাঝি হেলা করিস না। এখানে উপস্থিত আছে প্রাক্তন প্রধান আমাদের অষ্টম দা। তো অষ্টম দা অনেক জায়গায় ঘুরেছে, অনেক জায়গায় বিয়ে খেয়েছে, কিন্তু এইভাবে যে এত ছেলে পেয়েছে একসঙ্গে, এত ইয়ং ছেলে একসঙ্গে পেয়েছে, তো কেমন লাগছে এখানে আপনার রিপনের বিয়েতে এসে? তো আমি অষ্টম দার কাছে জেনে নেব। দারুণ
মানে দারুণ লাগছে। আমরা ঠিক মুরারি ছেড়ে কাঠিয়ায় এসেছি। কাঠিয়া আমাদের খুব প্রিয় জায়গা, সবাই আছে, আমরা এনজয় করছি। গান হচ্ছে, আরো গান হবে। আমাদের মেহবুবদা আছে যে গোটা এলাকাটাকে মাতিয়ে রেখেছে, আমাদেরকে ভালো ভালো গান শোনাবে, আমরা উপভোগ করবো। যতক্ষণ আছি আমরা মেহবুবদা গান শুনবো। আমরা পাশে বিশ্বজিৎ ভালো তাহলে বলো নাকি? তবে এই বিয়েটা আমরা খাচ্ছি বটে আজকে, কিন্তু বিয়ে হয়ে গেছে 2 বছর আগে। এই বিষয় নিয়ে আমাদের মান্নানদা কিছু বলবে। আমি মান্নানদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। যাক, আমরা দীর্ঘদিন ধরে ভোজ খাবো করে আবদার করছিলাম আমার রিপন ভাইকে। শেষমেশ আজকের দিনটা মানে যথার্থভাবে আমরা এনজয় করলাম এবং ভোজ টোজ খেলাম, আর আমরা এখন এনজয় করছি, আরো চলবে আমাদের এনজয়। তো যাই হোক, আমরা এটাই কন্টিনিউ রাখছি। এই যে 2 বছর পর বিয়ে মানে খেলে তো কেমন লাগলো? এর আগে কি কোনোদিন এর অভিজ্ঞতা আছে? হাতের থেকে বাসি ভাতের যেমন আনন্দ একটা আলাদা লাগে, এইরকম সেম আজকে এই ভোজটা কিন্তু আনন্দই আলাদা। কথাটা কিন্তু দারুণ কথা বলেছে, কারণ ওই ভাতের, গরম ভাতের থেকে বাসি ভাতের একটা টেস্টই আলাদা। আমরা বাঙালি, আমরা এটা জানি। লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে যে বাসি ভাত খাই আমরা, যে টেস্ট, সে টেস্টটা আলাদাই আলাদা। সত্যি এটা আমরা খুব সুন্দর পেলাম। পুরনো এক অভিজ্ঞ মানুষ, মানে মফিয়ার রিপোর্ট জানি আমরা, ওইটা বলি এটা শুরু করলাম। নিজের মতো করে বলবে। এরপর আমাদের নিন্দা প্রতিবাদের সভাপতির কাছে চলে যাব, তার কাছে এই অভিজ্ঞতা জেনে নেব যে অনেক বিয়ে খেয়েছে, তো এই রিপনের একটা আলাদা স্বাদ, সে স্বাদ সম্পর্কে জেনে নেব যে বিয়েটা 2 বছর পর খাচ্ছে, তো ওনার যে অভিজ্ঞতা সেটা থেকে বলবে। এটাই প্রথম না এর আগে কোনো খেয়েছে? এটা খেয়ে কেমন লাগলো সেটাই শুনে নেব। এটাই সর্বপ্রথম মানে ভোজ খেলাম। 2 বছর আগে বিয়ে হয়েছে, আর ভোজ খাচ্ছি পরে। রিপন ভাই আমার বহুদিনের একটা পার্টনার, খুব ভালো ভাই, আমার ছোট ভাইয়ের মতো তাকে ভালোবাসি। আজকে তার বাড়িতে ভোজ খেতে এসে খুব আনন্দিত। তো ভোজটা দিয়েছে বলে ভাগ্যটা ভালো, নাহলে ওর কপালে কষ্ট হয়েছিল। আমাদের বর্তমানে এখানে উপস্থিত আছে শিবলিদা, তো শিবলিদাকে আমি জেনে নেব যে এখানে এসে কেমন আনন্দ উপভোগ করছি। আজকে এসে সব ভাইদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আনন্দে মেতেছি, ভোজ খেয়েছি, এবং এই যে গ্রামের পরিবেশ, মানে বৈকালিক গ্রামের পরিবেশ কাঠিয়া গ্রামে এসে আমরা উপভোগ করলাম। তার সঙ্গে কিছু কাওয়ালি, কিছু গান, কিছু আনন্দ, আমরা সবাই মিলেমিশে একাকার হলাম। সত্যি আজকে মানে রিপনের মানে বিয়েতে এসে, যদিও 2 বছর পরের ভোজ, তবে বিয়েতে এসে খুব খুশি। এই ফাঁকে শিবলিদের কাছ থেকে জেনে নিব যে গ্রামের পরিবেশ কেমন লাগে আর শহরের পরিবেশ কেমন লাগে। যেহেতু আমাদের মুরারই শহরে শিবলিদা থাকে, সেহেতু এই বিষয়টি জেনে নেব। যদিও মুরারই কোনো শহর নয়, মুরারই আধা গ্রাম, আধা বাজার বলা যেতে পারে। আর এই কাঠিয়া আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, চারিদিকে সবুজের সমারোহ, গাছপালা, কিছু পাখিদের কিচিরমিচির, তার সঙ্গে সঙ্গে কিছু বাদ্যযন্ত্র। সত্যি খুব ভালো লাগছে, ভালো অভিজ্ঞতা, ভালো মানে অনুভূতি। বক্তব্য নয়, সংক্ষেপে বলবেন। সব থেকে বড় ব্যাপার যে রামপুরহাট থেকে এসছে রিপনের জন্য, কোনো দ্বিধা নয়, কোনো মানে যত কাজ সব ছেড়ে দিয়ে আমাদের রিপনের বিয়েতে উপস্থিত হয়েছে, এটা বড় কথা। তবুও আর একবার বলে দিচ্ছি, এই 2 বছর পরের
যে ভোজের আনন্দ সেই উপভোগ করতে এসেছে। তো দাদার কাছে জেনে নেব, চলুন। এই বিয়েতে কেমন লাগছে? আমরা জানি বীরভূম জেলার একেবারে প্রান্তিক এলাকা হলেও মুরারোয়ের ছেলেদের, মুরারোয়ের যুবকদের রসই আলাদা। আমরা সবসময় এটা অনুভব করেছি। এবং এখানে আমাদের মেহবুব ভাই আছেন, আরো অনেকে আছেন। এখানকার যে বিভিন্ন বিষয়ে উদ্যোগ এবং এখানকার যে মানে বিভিন্ন সংগঠনই বলুন আর যাই বলুন না কেন, এখানকার ছেলেদের একটা উদ্যম, বিভিন্ন কাজে উৎসাহ, উদ্দীপনা, এটা কিন্তু জেলার মধ্যে নজর কাড়া। এবং সেই জন্য মুরারোয়ের ছেলেদের সঙ্গে কিন্তু আমাদের একটা নিবিড় যোগাযোগ। এখানে পেঁয়াজ ভালো হয় এবং এখানে পেঁয়াজ চাষ খুব ভালো হয় বিশেষ করে। তো সেই হিসেবে কিন্তু আমরা রিপন ভাইয়ের বিয়েতে এসেছি এবং সেই সমস্ত রসিক মানুষদের মাঝখানে আজকে যে রসের ফোয়ারা উঠছে, সেই রসে আমরা সবাই মানে ভিজে বাড়ি যাবো বলতে পারি। তা আমি সুধীর দার কাছ থেকে একটা গান এখন আপাতত শুনে যাব, মানে সবাই মিলে শুনবো। দেখা যাক।